রামা, এরকম ভাবে মানুষকে মেরে ফেলাটা অন্যায়, কিন্তু আইন মোতাবেক এসপির অধিকার আছে। এনিওয়ে, আমি ওকে নোটিশ পাঠাচ্ছি। লেট আস সি হোয়াট হি সেজ। স্যার, এখন শুট আউট নোটিস এনকোয়ারির মতন ব্যাপারে কোনো কাজ হবে না। আপনি তো সিএম অফিসের সেক্রেটারির পদে রয়েছেন। আপনার পাওয়ারকে কাজে লাগিয়ে গরিব শ্রমিকদের খুন করার অপরাধে ওই এসপিকে যতটা তাড়াতাড়ি সম্ভব অ্যারেস্ট করুন স্যার। ওর গেম প্ল্যানটা কি আর ওর লবিতে আর কে কে রয়েছে সেই ইনফরমেশনটা বের করে সরকারের হাতে তুলে দিন। দেখো রামা, ওকে অ্যারেস্ট করার জন্য আমাদের কাছে কোনো মজবুত প্রমাণ নেই। মুখ্যমন্ত্রী এখানে নেই, উনি ওনার গ্রামের উৎসবে গেছেন। উনি ফিরলেই ওনার সাথে কথা বলে আমরা কিছু একটা করতে পারবো। আর ততদিন তুমি একদম শান্ত থাকবে, ওকে? আফটার আ লং টাইম আপনি কোনো গেম হারলেন। তুমি আজকে ভালো খেলেছো। কাম অন, লেটস গো। আরে কি ব্যাপার, আপনি এখানে? আই লাভ ইয়োর টাইমিং। কেন জানেন, আমিও আপনার সাথে দেখা করার জন্য অপেক্ষা করছিলাম। নট ব্যাড, আপনিও কম যান না দেখছি। তুই যা যা পাপ করেছিস তার সমস্ত প্রমাণ আমার কাছে রয়েছে। আইনের চোখে ধুলো দিয়ে তুই বেঁচে যাচ্ছিস, কিন্তু আমি তোকে এমন শাস্তি দেব যে তুই মৃত্যুর জন্য ভিক্ষা চাইবি। শুধু একটাই প্রমাণ চাই আমার। প্রমাণ? ট্রাই ইয়োর লাক। কে লাক? আমি লাক আর লটারিতে ডিপেন্ড করার মতো মানুষ নই। আমার কাজের প্রতি সম্পূর্ণ বিশ্বাস আছে। অ্যান্ড বাই দ্য ওয়ে, সময় কিন্তু একরকম থাকে না, আর যদি থাকেও তাহলে সেটাকে আমি পাল্টাতেও জানি। যদি তোর লাক ভালো থাকে আর আমি যদি কোনো প্রমাণ না পাই, তাহলে আমি ভলান্টারি সাসপেনশন নিয়ে তোর কবর খুঁড়ব, যেখানে তোর আত্মাও আমাকে দেখে ভয় পাবে। হাতে অস্ত্র ধরে থাকলে কেউ কিন্তু যোদ্ধা হয়ে যায় না, বুকের পাটা থাকতে হয়। আমার পিছনে লেগে তুই মৃত্যুকে আহ্বান জানিয়েছিস। আমি হলাম ব্রহ্মাস্ত্র। Try your luck. বাবা, দাদুর কি হয়েছে? কি হয়ে গেল বাবা? মনে হয় বুকের ব্যথাটা বেড়েছিল। তোমার মা সকালে উঠে দেখেন উনি চেয়ারের পাশে পড়ে আছেন। যদি কেউ ঠিক সময় দেখতে পেত হয়তো বাঁচানো যেত। বাবা, ওই দাদুটা।
যে আমাদের উপর নজর রাখছিল সেটাকে ডাইভার্ট করার জন্য আপনি ওই এনকাউন্টারের খেলাটা খেললেন সেটা বুঝতে পেরেছি। জনগণ, প্রেস আর সরকারের তরফ থেকে আপনি তো ভালোই বাহবা পেলেন, কিন্তু হঠাৎই আপনার উপর ব্যাকফায়ার হলো কি করে? তারপর এই সরকারি লোকগুলো একটু অন্যভাবে চিন্তা ভাবনা করছে। আর যে আপনার উপর নজর রাখছে না স্যার, সে সত্যিই একজন সুপারম্যান। জানি না ও এমন কি করেছে। আপনি যে এনকাউন্টার করেছেন সেটা নিয়ে আমাদের সিএম উত্তেজিত হয়ে অন্য রাজ্যের সিএমদের সাথে কথা বলছেন। এবার কিন্তু ইস্যুটা বড় হয়ে গেছে স্যার। আমাকে ভাবার জন্য একটু সময় দাও। আমি অলরেডি লিভে আছি, আমি এখন চাইলেও কিছু করতে পারবো না। রামারায় সব লিঙ্ক কাট করে দাও। পারলে আমিই করতাম, কিন্তু উপায় নেই। সিএম অফিসে যা যা চলছে তার প্রত্যেকটার খবর চাই। ঠিক আছে স্যার। শোনো ভাই, একটা আইএসডি কল করতে হবে। এই ফোনটা থেকে করুন না। বাবা, ওই দাদুটা। কি রে, কি হচ্ছে নাকি তখন থেকে? মাথা খারাপ হয়ে গেছে নাকি? দাদু দাদু করে যাচ্ছে। এই তুই চল তো। হাই। হ্যালো, কেমন আছো? হাই, ভালো আছি। আপনি কেমন আছেন? শোনো, এদিকে এসো। মনে হচ্ছে অনেক দিন পরে ফ্যামিলিকে নিয়ে শপিং এ হ্যাঁ এলি। ঠিক বলেছিস, অনেকদিন পরেই এলাম। বাড়ির অবস্থা তো চা খাবি জানিসই। তো? ভাই দুটো চা দিও তো। এই রাঘব দা, আরে কবির, সব ঠিক আছে তো? আজ অনেক দিন পর দেখলাম তোকে। খুব বিজি হয়ে গেছিস নাকি? আরে সেরকম কিছু নয়, তুই ঠিক আছিস তো এখন? হ্যাঁ হ্যাঁ। আরে কি বলবো, গ্রামে ঘুরে ঘুরে কাজ করতে হয়, তাতেই পুরো দিনটা চলে যায়। এই যেমন আজ মেডিসিনের জন্য আসতে হলো। তার মানে খুব বিজি হয়ে গেছিস, হ্যাঁ? ভাই তোর বাবার খবরটা আজকেই জানতে পারলাম, বাড়িতে ছিলাম না তাই। আরে রাঘব, এদের সবাইকে এখান থেকে নিয়ে যা, খালি কর। আরে চলো চলো, তাড়াতাড়ি চলো এখান থেকে। আরে বৌদি বৌদি বৌদি, তুমি চলো এখান থেকে, চলো, ও চলে আসবে।
পাঠিয়েছে বল 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 মুখ বল বল। এই যে এসপি এই ফটোটা দিয়ে পাঠিয়েছিল, প্লিজ ভাই ছেড়ে দাও। আরে ভাই দাঁড়াও, আমি আসছি। ওই দাঁতটা। আরে